হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে নিয়ে আসবো একটি নতুন রেসিপি, আলু দিয়ে মাছের রেসিপি। তার জন্য এই যে দেখুন, মাছগুলো সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আলুও কেটে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি। দিনাজপুরের ঐতিহ্যবাহী মাটির বাটনা, যেটাতে আমরা দিনাজপুরের মানুষ মাটির বাটনা দিনাজপুরের মানুষ মশলা বেটে থাকি, সেখানে মশলা বেটে নিয়েছি। এখন আমরা কড়াই গরম করতে দিয়ে দিছি চুলার উপরে। এরপর কড়াই গরম হওয়ার পরে সামান্য তেল দিলাম। তেলটি সুন্দরভাবে চারপাশে ছড়িয়ে দিলাম এবং তেলটিও গরম হয়ে গেল। এরপরে মাছগুলো সুন্দরভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে সুন্দর করে ভাজা হয়, এবং একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে মাছগুলোর সাথে আরেকটা মাছের লেগে না যায়। এই যে দেখুন, মাছগুলো দিয়ে দিলাম এবং চারপাশে তেলটি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে মাছগুলো যখন এক পাশটা ভাজা হয়ে গেল তখন উল্টে দিলাম। উল্টে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে যখন অপর পাশটা ভাজা হয়ে গেল তারপর আবার উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ভাজার সাথে সাথে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেল। ভাজা হওয়ার পর মাছগুলো তুলে ফেললাম। তুলে ফেলার পরে এতে কিছু আলু দিচ্ছি। এই আলুগুলো দিয়ে ভেজে সুন্দর করে মাছ ভর্তা করবো। এই মাছ ভর্তার রেসিপিটা ভিডিও করা হয়নি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না, অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন। এই আলুগুলোও তুলে ফেললাম। তুলে ফেলার পর সামান্য তেল অ্যাড করলাম। তেল অ্যাড করার পর পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজগুলো সুন্দরভাবে অনবরত নাড়ছি। নাড়ার পরে যখন দেখলাম একটু তেল কম হয়েছে, আবার তেল অ্যাড করে দিলাম এবং পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে। ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছেন আপনারা। ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে যখন ব্রাউন কালার চলে আসবে তখন এতে দিতে হবে আদা রসুন বাটা, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দেওয়ার পরে মশলাটা একটু পানি দিয়ে হালকা করে কষতে হবে। যখন মশলাটা আস্তে আস্তে কড়াইয়ে লেগে আসবে তখন একটু পানি দিতে হবে, আবার কষতে হবে। কষা যখন হয়ে গেল, এই যে দেখুন, আমার মায়ের স্পেশাল গরম মশলা। এই গরম মশলাটা দিয়ে যখন তরকারি রান্না করে, বিশেষ করে মাংস রান্না করে, সবাই খুব পছন্দ করে, তাই আমিও এটি বাসা থেকে নিয়ে এসেছি রান্না করার জন্য। এই যে দেখুন, গরম মশলা 1 চামচ অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে আস্তে আস্তে কষাবো। কষিয়ে নেওয়ার পরে আলুগুলো অ্যাড করে দেবো। আলুগুলো মশলাটার সাথে কষিয়ে নিয়ে আলুগুলো পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আলুগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন ঢাকনাটি খুলে এই যে দেখুন, মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো অ্যাড করে দেওয়ার পর মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এই যে দেখুন, আমাদের ফাইনাল মাছের রেসিপি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।